আমি একটি সূরা তেলাওয়াত করেছি, আমার সাথে আপনারা সবাই পড়ুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন যেই মুহূর্তে তোমাদের মাঝে লাইলাতুল কদর রাত্রি হাজির হয়, তখন ওই রাত্রির 60টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টা বৈশিষ্ট্য? 60টা বৈশিষ্ট্য রয়েছে। কয়টা? 60টা। নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে, এ রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। ওকা সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই গুরুত্বপূর্ণ রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। ওকা সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম রাত্রি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবে, প্রশংসা করবে, ওই ব্যক্তির আমলনামায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব দান করবেন। 1000 মাসের চেয়ে কি করবেন? উত্তম সওয়াব দান করবেন। 3 নম্বর বৈশিষ্ট্য কি? এই রাত্রি 3 নম্বর বৈশিষ্ট্য কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আসমান থেকে অসংখ্য গণিত মালাইকা ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল করেন। কেন নাজিল করেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামরা যখন যেই মুহূর্তে গোলামি করবে, ওই গোলামির হাদিয়াগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিয়ে পেশ করেন। ওকা সুবহানাল্লাহ। আমরা যে ওই রাত্রিতে যে গোলামি করলাম, ইবাদত বندگی করলাম, ওই ফেরেশতারা কি করে? ওগুলা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করেন। ওকা সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রি যখন যেই মুহূর্তে শুরু হয়, ফজরের আগ মুহূর্তে কি করেন? তান বান্দাদের উপর কি করেন? তান বান্দাদের উপর শান্তি নাজিল করেন। ওকা সুবহানাল্লাহ। ফজরের আগ মুহূর্ত পর্যন্ত কি করেন? তান বান্দাদের উপর কি করেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি নাজিল করেন। ওকা সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু
ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর অবিরাম বরকত নাজিল করেন। ওকা সুবহানাল্লাহ, কি নাজিল করেন? অবিরাম বরকত নাজিল করেন। আমরা বরকত পাই না কেন? ব্যবসার মধ্যে বরকত পাই না, ঘরের মধ্যে বরকত পাই না, বিদেশি টাকার মধ্যে বরকত পাই না। এই যে লাইলাতুল কদর রাত্রিতে যে আমাদের উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করেছেন, ওগুলো আমরা নেই নাই, ওগুলো আমরা চাই নাই। চাইবেন, নিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাত্রিটি হচ্ছে ভাগ্য রজনীর রাত্রি। এই রাত্রি কিসের রাত্রি? ভাগ্য রজনীর রাত্রি। এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। তার বান্দাদের আগামী বছর কিভাবে থাকবেন, কিভাবে খাইবেন, কোন দিন মরবেন, কতদিন বাঁচবেন, কতটুকু রিল্যাক্স করবেন, কতটুকু কষ্ট করবেন, এই সব কিছু কি করেন? বাস্তবায়ন করেন। ওকা সুবহানাল্লাহ। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তার অসংখ্য গণিত পাপিষ্ঠ বান্দাদের গুনাহ মাফ করে দেন। ওকা সুবহানাল্লাহ। অসংখ্য গণিত তার পাপিষ্ঠ বান্দাদের কি করেন? গুনাহ মাফ করে দেন এই রাত্রিতে। অসংখ্য গণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত দান করেন। অসংখ্য